ধর্মীয় রাজনৈতিক দলের অধিকার এবং ধর্মভিত্তিক কার্যক্রমকে সংকুচিত করে দেশকে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য স্বাধীনতা উত্তর স্বাধীনতার দাবিদার শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশকে আবারও একটা অন্য ভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের স্লোগান, যারা মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর সাধারণ জনগণ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। প্রিয় সভাপতি, উপস্থিত আজকের এই সেমিনারের প্রধান বক্তা, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম, উপস্থিত ডক্টর অধ্যাপক মাহফুজুর রহমান আখন, যিনি খুবই রিচ একটি পেপার প্রেজেন্ট করেছেন। তিনি কষ্ট করে লিখেছেন, আমি চেষ্টা করেছি এটাকে একটু চোখ বুলানোর জন্য। অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই ছাত্র শিবিরকে ধন্যবাদ দিচ্ছি। 1757 সালের 23শে জুন এই উপমহাদেশের ইতিহাসে যে পলাশীর প্রান্তরে যে ঘটনাটি ঘটেছিল এবং আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সেই দিন তাকে পরাজিত করা হয়েছিল, এবং সব মিলিয়ে যে পলাশীর ট্র্যাজেডি, যেখান থেকে আমাদের সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতার, এবং ব্রিটিশ বেনিয়াদের নিয়ন্ত্রণে প্রায় 200 বছরে আমাদের রাষ্ট্রের যে চলে যাওয়া, সেটির সূচনা সেদিন হয়েছিল। এই ঐতিহাসিক দিনটিকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির যে সেমিনার আয়োজন করেছে, এই জন্য আমি ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশ এবং জাতির জন্য বর্তমান প্রেক্ষিতে এই দিবসটি সম্পর্কে বিস্তর আলোচনা করা এবং শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে আমাদের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, এবং সেই প্রয়োজন পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির সেই উদ্যোগ নিয়েছে। খুবই কষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আখন, তিনি ইতিহাসেরই একজন শিক্ষক এবং তিনি গভীরভাবে উপমহাদেশের ইতিহাস সহ পৃথিবীর ইতিহাস পর্যবেক্ষণ করেন, এবং সেখান থেকে ওনার অভিজ্ঞতা এবং জ্ঞানের একটি প্রতিফলন এই সেমিনারের মধ্যে আমরা দেখেছি। আমি এই জন্য আমাদের সেমিনারের এই প্রবন্ধ যিনি লিখেছেন, উপস্থাপন করেছেন, আমি মাহফুজুর রহমান আখন ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি একটা ভালো রাইট আপ দেওয়ার জন্য, যেটিতে আমরা সবাই উপকৃত হতে পারবো, দেশবাসী উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি খুব সুন্দরভাবে ইতিহাসের সামগ্রিক দিক তুলে ধরেছেন, আবার খুবই সুন্দর করে ইতিহাসের প্রতিটি বাঁককে সামনে এনে তিনি তার পর্যবেক্ষণ এবং এখান থেকে আমাদের শিক্ষা করণীয় সেটি তিনি তুলে ধরেছেন।
সেমিনারের বিদগ্ধ আলোচক বিন্দু যারা আছেন, আমি আলোচনা শুনতে পারলে উপকৃত হতাম। আমি দুঃখ প্রকাশ করছি, সূচনায় আসা উচিত ছিল, আসতে পারিনি এর জন্য, তাহলে আমি নিজেই উপকৃত হতাম। আমি বিশ্বাস করি যাদেরকে ডানে বামে দেখতে পাচ্ছি, খুবই চমৎকার আলোচনা তারা রাখার যোগ্যতা রাখে এবং রেখেছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পলাশী ট্র্যাজেডিকে আমরা যদি দুইটি পয়েন্টে ব্যাখ্যা করতে চাই, তাহলে বলতে হবে পলাশী হলো বিশ্বাসঘাতকতার এক অনন্য দলিল, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে 23শে জুন পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে দেশ বিক্রির যে নীল নকশা তার বাস্তবায়ন হয়েছিল এই 23শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন এবং বিশ্বাসঘাতকদের বিজয়, যা মূলত ব্রিটিশ বেনিয়াদের একটি পরিকল্পনার অংশ। আমি যেটিকে বলতে চাই, যেটি হচ্ছে পলাশী ট্র্যাজেডি হলো বিশ্বাসঘাতকতার এক নজিরবিহীন দলিল। আমরা পলাশী ট্র্যাজেডিকে আমরা দ্বিতীয় যেভাবে ব্যাখ্যা করতে পারি, উপস্থাপন করতে পারি, সেটি হচ্ছে পলাশী ট্র্যাজেডি 23শে জুন এটি এমন একটা ঘটনা, যে ঘটনার সাথে আমাদের শেষ যিনি সম্রাট সিরাজউদ্দৌলা, যিনি কোনো খবরই রাখতেন না যে তার চারপাশের আপনজনরাই এখানে চক্রান্ত ষড়যন্ত্রের জাল বিস্তার করে ব্রিটিশ বেনিয়াদের পারপাস সার্ভ করার জন্য তারা ইতিমধ্যেই সব ধরনের বন্দোবস্ত করে ফেলেছে। এটি ইতিহাসের খুবই একদিকে যেমন নির্দয় ঘটনা, অন্যদিকে তিনি ছাড়া তার আশেপাশের বলা যায় মীর জাফর, যিনি সেনাপতির দায়িত্বে ছিলেন, উমিচাঁদ, জগৎ শেখ, মানে আশেপাশের নিজের সমস্ত শক্তি তার বিরুদ্ধে চলে গিয়ে চক্রান্তের শিকারে পরিণত হয়েছিল। সুতরাং এই দিনটি আমাদের রাষ্ট্রপ্রধানদের অবচেতন করে পাশের লোকদের দ্বারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে দেওয়ার দিন। আমরা ইতিহাসের দীর্ঘ ধারাবাহিকতা এখানে বর্ণনা করা হয়েছে। এই ধারাবাহিকতা এখন আর শোনার মতো আপনাদেরও অবস্থা নেই, বলারও প্রয়োজন নেই। সেমিনার পেপারেও রয়েছে, প্রধান বক্তা চেষ্টা করেছেন সবগুলো বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। আমি যেটি বলতে চাই যে এই যে ট্র্যাজেডি, পলাশী ট্র্যাজেডির মাধ্যমে আমরা যে 200 বছরের অধিক সময় আমরা পরাধীনতার শৃঙ্খলের যাত্রা শুরু করলাম, সেই যাত্রার ধারাবাহিকতায় উত্থান পতনে আমরা আমাদের একটি নতুন বাংলাদেশ আমরা 1971 সালের 9 মাস দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমরা বাংলাদেশ পাওয়ার পরেই বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, যে আকাঙ্ক্ষা,
যে অধিকার, এই সব কিছুকে ভুলুণ্ঠিত করে যাদের নেতৃত্বে আমরা আমাদের ভূখণ্ড পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, তাদের নেতৃত্বেই অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের ধ্বংসের মধ্য দিয়ে এখানে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের পত্রিকাগুলোকে বন্ধ করে 4টি মাত্র সরকারি মিডিয়া রেখে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদেশের অধিকাংশ মানুষের ইসলামী চেতনাকে ধ্বংস করে ধর্মভিত্তিক রাজনীতি করার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। রাজনীতি করার অধিকার, গণতান্ত্রিক চর্চা, ধর্মীয় রাজনৈতিক দলের অধিকার এবং ধর্মভিত্তিক কার্যক্রমকে সংকুচিত করে দেশকে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য স্বাধীনতা, উত্তর স্বাধীনতার দাবিদার শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশকে আবারও একটা অন্য ভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের স্লোগান, যারা মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর সাধারণ জনগণ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা যদি আজকে আলোচনা করি, এটি বলতেই হয়, আমি জানি না এই আলোচনা নিশ্চয় হয়েছে, যে কাকতালীয়ভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাও 23শে জুন। পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলার পতন, পলাশী ট্র্যাজেডি 23শে জুন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাও হচ্ছে 23শে জুন। এই 23শে জুনের সাথে সেই 23শে জুনের আমরা অনেক মিল পেয়ে যাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।